আসসালামু আলাইকুম। অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করেছেন যে ভাই, ল্যাপটপ না ডেস্কটপ কোনটা বেস্ট। আমি তাদের আনসারের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। আমরা প্রথমেই ল্যাপটপের দিকে চোখ রাঙাই, দেখতে পারবো ল্যাপটপটা হচ্ছে ক্যারি করতে আমার অনেক সুবিধা হয়। যেমন আমি যখন কোথাও মুভমেন্ট করি, অন্য কোনো ডিস্ট্রিক্টে যখন ট্রান্সফার হই বা বেরোতে যাই, তখন আমরা ল্যাপটপ নিয়ে যেতে পারি, ক্যারি করতে পারি। সাপোজ আমাকে ভাইয়েরা যদি একটি কাজ দেয়, ইমিডিয়েটলি মিটিং করে কাজটা দেয়, আমি কাজটা করে দিতে পারবো। কিন্তু ডেস্কটপ নিলে আমি ওই কাজটি অন্য কোথাও বেরোতে গিয়েও করে দিতে পারবো না। রিসেন্টলি কিছুদিন আগে আমি একটি কাজ নিয়েছিলাম ইউকে বায়ারের। কাজটি আমি ল্যাপটপের মাধ্যমে করে দিয়েছি। তো একটু দূরে ছিলাম, তারপরেও ল্যাপটপ ক্যারি করে কাজটি করে দিয়েছি। যদি ডেস্কটপ থাকতো তাহলে আমি কিন্তু এই কাজটি করতে পারতাম না, বা কাজটি নট অ্যালাউ হয়ে যেত। তৃতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে ল্যাপটপ ভার্সেস ডেস্কটপের পার্থক্য। ল্যাপটপ ল্যাপটপে ব্যাটারি থাকে, ডেস্কটপে যা থাকে না। কারেন্ট যদি না থাকে আমরা ডেস্কটপ ইউজ করতে পারবো না। হ্যাঁ, জেনারেটর বা সোলার থাকলে অ্যানাদার টকিং। ল্যাপটপ হচ্ছে ব্যাটারির মাধ্যমে। আমি যদি সাজে ঘুরতে গেলাম, তখন আমি ব্যাটারির মাধ্যমে, আমি যদি ব্রডকাস্টের মাধ্যমে নেটের মাধ্যমে আমি কাজটা তাকে বাইরকে করে দিতে পারবো। কিন্তু ডেস্কটপে ক্যারি করতে পারবো না, বিধায় কাজটা আমরা করে দিতে পারবো না। ল্যাপটপ আর ডেস্কটপের আরেকটি পার্থক্য হচ্ছে ল্যাপটপে যদি কোনো একটা পার্টস ড্যামেজ হয়ে যায়, সাপোজ আপনার মাদারবোর্ড, এসএসডি, র্যাম, রোম, যদি কোনো পার্টস ড্যামেজ হয়ে যায়, আমরা ওই ল্যাপটপকে আর কি ঠিক করতে পারি না। অ্যানাদার ডিভাইস, ডেস্কটপে যখন কোনো পার্টস ড্যামেজ হয়ে যায়, আমরা ওই পার্টসটি পুনরায় ঠিক করতে পারি। মাদারবোর্ড, কিবোর্ড, এসএসডি এগুলো আমরা ডেস্কটপের ক্ষেত্রে ঠিক করতে পারবো। এই হচ্ছে আমার ভিডিও। দেখে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।